ফাইনালি আমার রুমটা একদম কমপ্লিট। তবে আমার এই রুমটা অনেকেরই পছন্দ না, আমার রুমের ফার্নিচার গুলো অনেকের পছন্দ না, আমার রুমের এই টিভি ক্যাবিনেটটা সাজানো নিয়েও অনেকেরই সমস্যা। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এত বড় বাড়ি করার এত টাকা আমি পেলাম কোথায়। আচ্ছা, আমি কি কোথাও বলছি এই বাড়িটা আমার? এই বিল্ডিংটা আমাদের শহরের খুব ভালো একটা পজিশনে, 4 তলা বিল্ডিং। বিল্ডিং এর মালিক বিল্ডিং এর গ্যারেজ থেকে শুরু করে সিঁড়িঘর, ছাদ সবকিছু অনেক টাকা খরচ করে নিজের মনের মতো করে বানাইছে। আল্লাহর রহমতে ওনাদের অনেক টাকা পয়সা, সেজন্য নিজেদের মনের মতো করে বিল্ডিংটা তৈরি করছে। অনেকে ভাবতেছে বাড়িটা আমার, সেজন্যই ক্লিয়ার করে দেওয়া। এত বড় বাড়ি বানানোর সামর্থ্য এখনো আমার হয়নি, যখন হবে ইনশাল্লাহ নিজের মনের মতো করে একটা বাড়ি বানাবো। যাই হোক, এইবার আসি আমার ফার্নিচার ডেকোরেশন নিয়ে। আমার ফার্নিচার তো অনেকেরই পছন্দ হয়েছে, তবে ফার্নিচার রাখার সিস্টেমটা অনেকেই পছন্দ করেনি, কারণ সবকিছু একটু ঘন হয়ে গেছে। বিষয়টা কিন্তু আসলে এমনই, যেরকম দেখো আমার ভ্যানিটির সামনে কিন্তু আমি টুল রাখতে পারিনি, খাটে বসে বসে সাজুগুজু করতে হয়। আমার বেডরুমের এক সাইডটা পুরাটাই টিভি ক্যাবিনেট, সেজন্য এই সাইডে কোন রকম ফার্নিচার রাখতে পারিনি। আরেক সাইডে বেলকনি আর বাথরুমের দরজা, সেই সাইডটাতেও রাখতে পারিনি। শুধুমাত্র এই সাইডটাতে আমার বেডরুমের ফুল সেটটা রাখছি। অনেক চিন্তা ভাবনা করার পরে এভাবে রাখা, কারণ পশ্চিম দিকে কোনোভাবেই পা দেওয়া যাবে না। আবার ভ্যানিটির জায়গায় যদি ওয়ার্ড্রব রাখতাম, তাহলে ওয়ার্ড্রবের ড্রয়ার গুলো খুলতে পারতাম না। আমার এই বেডরুম সেটের মধ্যে সবচেয়ে পছন্দ হচ্ছে এই ভ্যানিটিটা, যেটা আমি খাটের পাশেই রাখছি। অনেকে আমাকে কমেন্টে বলছে আলমারি পাল্লাগুলো কি ঠিকঠাক খোলা যায়? এই যে খোলার মতো জায়গা রেখে খাটটা রাখা হয়েছে। আসলে সব সময় সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হয়, আর এইভাবেই জীবন চলছে। আমি জানি আমার ভালোবাসার অনেক মানুষ, যাদের কারণে আজকে আমি এইখানে, আলহামদুলিল্লাহ। তবে এমনও কিছু মানুষ আছে যারা সবকিছুতে খুঁত ধরতে ব্যস্ত, যদিও তাদের বিষয়ে আমার কিছুই বলার নাই, কারণ আমার ভালোবাসার মানুষগুলোই আমার শক্তি। আজকের ভিডিওতে আরো অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তবে তার আগে দেখাতে চাই মেয়েদের পার্সোনাল এই দুইটা কসমেটিক, দুইটা প্রোডাক্টই খুবই ইফেক্টিভ। তোমাদেরকে একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। বাচ্চা হওয়ার পর অনেক মায়েদেরই পেটে স্ট্রেচ মার্ক থেকে যায়, অনেকের অতিরিক্ত ওয়েটের কারণেও হয়। বডির স্ট্রেচ মার্ক গুলোকে রিমুভ করবে এই ক্রিমটা। এটা হচ্ছে এনশিওর স্ট্রেচ মার্ক ক্রিম। স্ট্রেচ মার্ক রিমুভ করে স্কিনটাকে আগের মতো টান করবে। আর সেকেন্ড প্রোডাক্টটা হচ্ছে এনশিওর আন্ডারআর্ম ক্রিম। আন্ডারআর্মস এর ডার্ক টোন রিমুভ করে ব্রাইট করতে হেল্প করবে এই ক্রিমটা। এই প্রোডাক্ট গুলো কিন্তু বিএসটিআই কর্তৃক অনুমোদিত। মেয়েদের পার্সোনাল এই কসমেটিক্স গুলো তোমরা পেয়ে যাচ্ছ বিসমিল্লাহ শপ ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, আজকের ভিডিওতে আমার রুমটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। অনেকেই মনে করো আমার রুমে হয়তো জায়গা কম, আমার রুমে কিন্তু মোটেও জায়গা কম না, অনেকটা স্পেস আছে। বড়সড় একটা বারান্দাও আছে, যেখান দিয়ে সব সময় সুন্দর আলো বাতাস আসে। আসলে ভিডিওতে বা ক্যামেরাতে সব সময় সবকিছু বোঝা যায় না, তবে পাবলিক প্ল্যাটফর্মে যেহেতু ভিডিও করতেছি, এক একজন এক এক রকম মন্তব্য করবে, এইটাই স্বাভাবিক। এই যে যেমন আমার লাস্ট ভিডিওতে আমি ব্যাগ দিয়ে টিভি ক্যাবিনেটটা সাজিয়েছিলাম, ভিডিওটা যদিও প্রমোশনাল ছিল, আর আমার ম্যাক্সিমাম ভিডিওতেই প্রমোশনাল পার্ট থাকে। ভাবছিলাম কিছুদিন পরে ডেকোরেশনটা